ভোটের মাঠে ছাত্রদের দল এনসিপিকে নিয়ে চলছে কাড়াকাড়ি। জোটে বাগিয়ে আনতে দর কষাকষি করছে বিএনপি জামাত। দুই দলের পক্ষ থেকে সর্বোচ্চ ছাড় দিয়ে জোটবদ্ধ হতে চায় তারা। তবে আসন সমঝোতা নিয়ে এনসিপির সিদ্ধান্ত নিতে হিমশিম খাচ্ছে। দলটি এখনও রাজনৈতিক হিসাব কষছে, অনানুষ্ঠানিক কথাবার্তা চালিয়ে যাচ্ছে সবার সঙ্গে। সম্প্রতি জামাতের সঙ্গে নতুন করে আবার আলোচনা শুরু করেছে। এদিকে নির্বাচন যতই ঘনিয়ে আসছে, এনসিপির প্রতি নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে বিএনপি ও জামাতের। দলটির সঙ্গে জোট গড়ার ক্ষেত্রে আগ্রহ দেখাচ্ছে না কেউ। এনসিপির সিদ্ধান্তের অপেক্ষায় নির্বাচনে 63 আসনে প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। তবে রাজনৈতিক মেরুকরণ দেখে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবে তারা। এনসিপির আত্মপ্রকাশের পর জামাতের সঙ্গে এক ধরনের সখ্যতা দেখা গিয়েছিল, বিপরীতে বিএনপির সঙ্গে বৈরী সম্পর্ক দেখা গেছে। কিন্তু জুলাই সনদ স্বাক্ষরকে ঘিরে জামায়াতের সঙ্গে টানাপোড়েন তৈরি হয়েছে। এনসিপির শীর্ষ নেতাদের বক্তব্য বিবৃতিতে যা স্পষ্ট হয়েছে। সম্প্রতি এনসিপি আবারও জামায়াতের সঙ্গে আলোচনা শুরু করেছে। দলের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের বৈঠক হয়েছে। সেখানে নির্বাচন ও জুলাই সনদ নিয়ে আলোচনা হয়েছে। নাম প্রকাশ না করা শর্তে জামাতের এক সিনিয়র নেতা জানান, এনসিপির মতের ঠিক নেই। তাদের মধ্যে নানা মত, এক একজন এক এক চিন্তা করে। দেখা যাক তারা শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয়। বিএনপির টোপও গিলতে পারে তারা। বিএনপি তো সব জায়গায় সঠিকভাবে প্রার্থী দিতে পারেনি। অনেক জায়গায় মনোনয়ন নিয়ে কেওয়াত চলছে। এদিকে বিএনপির শীর্ষ কয়েকজন নেতা বলছেন, এনসিপিকে এখন বড় করে দেখার কিছুই নেই। 1 বছর আগের এনসিপি বর্তমান এনসিপির মধ্যে অনেক তফাৎ। ওদের শুরুর ইমেজ এখন আর নেই। নানা অপকর্মে নষ্ট হয়েছে। তাদের প্রতি প্রাথমিক দিকে বিএনপির মনোভাব ভালো ছিল, নানা কারণে তা আগের মতো নেই। আসন ছাড় দিলেও আদৌ তারা ভোটের মাঠে ভালো ফল করতে পারবে কিনা তা ভেবে দেখা হচ্ছে। এনসিপি নিজেরা জোট করার পক্ষে বলে জানান দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তিনি জানান, এনসিপিকে বড় কিছু করতে গেলে একাই করতে হবে। প্রথমবার হয়তো কাঙ্ক্ষিত ফল আসবে না। কেউ প্রথমবার ভালো কিছু করতে পারেনি। এমনকি সবাই জোট করেই নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করেছে। জোটে গেলে এনসিপির স্বকীয়তা হারিয়ে যাবে। তবে রাজনীতিতে শেষ বলে কিছু নেই। এনসিপিকে সবাই চাচ্ছে। এখনও নির্বাচনের বেশ সময় আছে। অনেক কিছু নির্ভর করছে। আজাদ ফারুক, সময়ের আলো।